नाहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा कुन्ना मुअज़्ज़िबीना हत्ता बअसा रसूला सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबिय्युल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। देश ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সম্মানিত দর্শকবৃন্দু, আজকে আমি আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যেই বিষয়টির সম্পর্ক রয়েছে ইমানের সাথে, আকীদার সাথে এবং মুমিন মুসলমানের হৃদয়ের সাথে। সেটি হলো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি নাকি জাহান্নামী, এবং তারা কি ঈমানদার ছিলেন নাকি কাফের মুশরিক ছিলেন। বিষয়টির হঠাৎ আলোচনার প্রয়োজন কেন মনে করলাম? এজন্যই মনে করলাম আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছেন তারা দেখছেন গত 2 দিন যাবৎ জামাতের এক বক্তা, যাকে বাংলাদেশের মানুষ কমেডিয়ান হিসেবে চিনে থাকে, কৌতুকার বক্তা হিসেবে চিনে থাকে, রফিকুল্লাহ আফসারী, সে তার কাছে একজন প্রশ্ন করছে যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জাহান্নামী নাকি জান্নাতি। সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছেন যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জাহান্নামী, নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন এই আকীদাটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে এবং বাংলাদেশে সবচেয়ে বেশি প্রচার করেছে লামাযহাবীরা। আর লামাযহাবীদের সুরে সুর মিলিয়ে এখন জামাতি কিছু মৌলবীরাও দেখা যায় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতাকে জাহান্নামে পাঠাতে চায়, নাউজুবিল্লাহ। লামাযহাবীদের ভিতরে সবচেয়ে বেশি যেই লোকটা ফিতনা ছড়াচ্ছে এই মাসালায়, সে লোকটির নাম হলো আব্দুল্লাহ জাহাঙ্গীর। লোকটি মারা গিয়েছে, তারপরেও কিছু কথা বলতে হয়। উম্মাহর ভিতরে একটি ফাটল সৃষ্টি করে গিয়েছেন এই লোকটা। বিভিন্ন মাসালায় আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে তার বিভিন্ন মাসালা নিয়ে দ্বন্দ্ব ছিল। এই লোকটি তার কিতাব, আমার কাছে কিতাবটি আছে, আপনারা দেখতে পান, আল ফিকহুল আকবার, এই যে কিতাবটি তিনি লিখেছেন, এই কিতাবের 481 পৃষ্ঠায় তিনি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা জান্নাতি না জাহান্নামী এ ব্যাপারে তিনি লিখে গিয়েছেন। মূলধারার তাবি ও আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক প্রসিদ্ধ ইমাম উল্লেখ করেছেন যে তারা কাফের মুশরিক অবস্থায় মারা গিয়েছে, নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ জাহাঙ্গীর তার বইয়ের ভিতরে এই আকীদা পোষণ করে গিয়েছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা নাকি জাহান্নামী ছিলেন, নাউজুবিল্লাহ। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারি এখন যারা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতাকে জাহান্নামী বলতে চায় তারা ওই আব্দুল্লাহ জাহাঙ্গীরের অনুসারী। প্রিয় সুধী, আমরা একটু পরেই কুরআন সুন্নাহ ইজমা কিয়াস দ্বারা প্রমাণ করব যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি এবং তারা মুমিন ঈমানদার ছিলেন। এর আগে আব্দুল্লাহ জাহাঙ্গীরের বই থেকে তার কথা অনুযায়ী আমরা প্রমাণ করব যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি এবং ঈমানদার। চলুন তাহলে আমরা আব্দুল্লাহ জাহাঙ্গীরের বই থেকে একটি লাইন দেখে আসি। আব্দুল্লাহ জাহাঙ্গীরের লিখিত কিতাব আল ফিকহুল আকবার, এই কিতাবের 483 থেকে 488 পৃষ্ঠায় সে লিখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের দিন বাতিল হয়ে গিয়েছিল আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জীবিত থাকা অবস্থায়। তার লিখিত কিতাবে রয়েছে যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা যখন জীবিত ছিল তখন কোনো ধর্ম ছিল না। পূর্বের যে ধর্ম ছিল ঈসা আলাইহিস সালামের এবং ইব্রাহিম আলাইহিস সালামের, সে ধর্ম রহিত হয়ে গিয়েছিল। তখন কোনো ধর্ম ছিল না, সকল ধর্ম বাতিল হয়ে গিয়েছিল। এটা সে তার আল ফিকহুল আকবরের 483 থেকে 488 পৃষ্ঠা, এখানে সে ব্যাপক আলোচনার পরে মত দিয়েছেন যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতার জমানায়, ওনারা যেই জমানায় ছিলেন সেই জমানায় কোনো নবী রাসূলগণ দাওয়াত নিয়ে আসেন নাই এবং ঈসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের দিন তখন বাতিল হয়ে গিয়েছিল। এখন আসুন, যদি কোনো জমানায় দিন বাতিল হয়ে যায়, কোনো নবী রাসূলগণ না থাকেন, তখনকালের মানুষের অবস্থা কী হবে সে ব্যাপারে আমার আর কিছু বলতে হবে না, বরং আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, অর্থাৎ কোনো রসুল না পাঠানো পর্যন্ত আমি কাউকে শাস্তি প্রদান করব না। কোনো নবী রাসূলগণ যখন না থাকবে তখন কাউকে আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবেন না। সম্মানিত সুধী, তাহলে আমরা কোরআনুল কারীম থেকে দেখলাম যেই সময় যেই জমানায় কোনো নবী রাসূল কিংবা কোনো দিন ইসলামের দাওয়াতি কাজ চলবে না, বন্ধ থাকবে, তখন যারা থাকবে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না।
তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা তো সেই জমানায় ছিলেন যেই জমানায় কোনো দিনের দাওয়াত ছিল না, কোনো নবী রাসূলগণ ছিল না। তাহলে তারা কিভাবে জাহান্নামী হয়, যেখানে আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছেন যে যেই জমানায় নবী রাসূল ছিলেন না, যেই জমানায় আল্লাহ তাআলা কোনো নবী রাসূল পাঠান নাই, সেই জমানার লোকদেরকে আল্লাহ তাআলা আযাব দিবেন না। তাহলে বোঝা যায় এই বক্তাগুলো মন গড়া ব্যাখ্যা করে, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, নিজেদের মন গড়া ব্যাখ্যা করে। তাহলে এই লামাযাবি এবং জামাতের বক্তাগুলো যাকে গুরু ঠাকুর মানে আব্দুল্লাহ জাহাঙ্গীরের কথা অনুযায়ী কোরআনুল কারীম প্রমাণ করে যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি এবং ঈমানদার ছিলেন। সম্মানিত সুধী, এবার আসুন কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দ্বারা আমরা প্রমাণ করব যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি ছিলেন এবং ঈমানদার ছিলেন। কোরআনুল কারীমের সূরা শুআরার 218 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে সিজদাকারীদের মধ্যে আপনার স্থানান্তর করেছি। অর্থাৎ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদাকারীদের মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছেন। এটার ব্যাখ্যা কি? সম্মানিত সুধী, এই আয়াতের ব্যাখ্যা কোনো খুচরা মৌলবী থেকে নেওয়া যাবে না। কোরআন সুন্নাহর ব্যাখ্যা কোনো খুচরা মৌলবী থেকে নেওয়া যাবে না। যারা ইহুদিদের টাকায় চলে সেই রকমের মৌলবী থেকে নেওয়া যাবে না। কোরআন সুন্নাহর ব্যাখ্যা নিতে হবে সাহাবায়ে কেরাম থেকে, তাবিঈ, তাবিঈন এবং পরবর্তীতে যারা মুফাসসির ছিলেন, মুহাক্কিক ছিলেন, মুহাদ্দিস ছিলেন, তাদের থেকে এর ব্যাখ্যা নেওয়া যাবে। কোনো খুচরা মৌলবী থেকে, ইহুদিদের টাকায় চলে এরকমের কোনো মৌলবী থেকে কোরআন সুন্নাহর ব্যাখ্যা নেওয়া যাবে না। সম্মানিত সুধী, আসুন আমরা একটু এই আয়াতের ব্যাখ্যা দেখি। প্রথমেই আমরা দেখব বিশ্ববিখ্যাত মুফাসসির যিনি হাফিজুল হাদিস ছিলেন, নবম শতাব্দীর মুজাদ্দিদ জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহ। ওনার জন্ম 849 হিজরি এবং ইন্তেকাল 911 হিজরি। আজ থেকে প্রায় 600 বছর আগের ইমাম। সুবহানাল্লাহ, একটু চিন্তা করুন, আজ থেকে 600 বছর আগের ইমামে জালালউদ্দিন সুয়ুতী, উনি তার বিখ্যাত কিতাব আল হাবিলিল ফাতোয়া দ্বিতীয় খণ্ড 254 নম্বর পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যা করেছেন। আসুন আমরা ব্যাখ্যাটি শুনি। তিনি বলেন, মানাহু আন্নাহু কানা ইয়ানকুলু নাওরাহু মিন সাজিদিন ইলা সাজিদিন ওয়া বিহাদা তাকদিরি ফাল আয়াতু দাল্লাতুন আলা আন্না জামিআ আবাই মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু মুসলিমিনা। উনি বলেন, উক্ত আয়াতের অর্থ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক নামাজি থেকে নামাজি অর্থাৎ ইমানদার থেকে ইমানদারের মধ্যে স্থানান্তরিত হয়েছে। সম্মানিত দর্শক, এই মতটি শুধু ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি নয়, বরং এই মতটি অসংখ্য অগণিত কিতাবে এসেছেন। আমি ইচ্ছা করলে সবগুলো কিতাবের এবারত পড়ে শোনাতে পারি, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি কিতাবের রেফারেন্স দিয়ে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন। ইমামে কস্তালানি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া প্রথম খণ্ড 104 পৃষ্ঠায় তিনি সেখানে এ মত উল্লেখ করেন। এরপরে এই আয়াতের ব্যাখ্যায় ইমামে বাগাবী তাফসিরু মাআলিমুত তানজিল তৃতীয় খণ্ডের 483 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন। ইমামে বাগাবী রহমতুল্লাহ আলাইহি কে? ইমামে বাগাবী রহমতুল্লাহ আলাইহির জন্ম 436 হিজরি এবং মৃত্যু 510 হিজরি, কোনো কোনো বর্ণনায় 516 হিজরি। তাহলে ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহি প্রায় আজকে থেকে 900 বছর আগের ইমাম। এখন আপনারা বলুন, আজ থেকে 900 বছর আগের ইমামের কল মানবেন নাকি এই ফাতরা বাদাম্যে মার্কা মৌলবীদেরকে আপনারা মানবেন? সেই ইমামে বাগাবী রহমতুল্লাহ আলাইহি কি বলেন, আসুন আমরা দেখি। তিনি তাফসিরু মাআলিমুত তানজিল তৃতীয় খণ্ডের 483 পৃষ্ঠায় লিখেন, ক্বালা ইকরামাতু ও আতিয়াতু আন ইবনে আব্বাসিন ফিস সাজিদিনা আই ফিল মুসাল্লিন। অর্থাৎ তাবি ইমাম ইকরামা ও আতিয়া সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে উক্ত আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করেন। তিনি বলেন, সিজদাকারীদের মধ্যে অর্থাৎ নামাজিদের মাধ্যমে আপনার শুভ আগমন হয়েছে। তাহলে ইমাম বাগাবী রহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা থেকেও বোঝা যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা ছিলেন ইমানদার। সম্মানিত সুধী, এভাবে অসংখ্য অগণিত কিতাবে রয়েছে যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি এবং তারা ছিল ইমানদার। যেমন আমরা যদি দেখি, ইমাম আবু নুআইম ইসফাহানি দালাইলুন নবুয়ার প্রথম খণ্ড 58 পৃষ্ঠায় হাদিস নাম্বার 17, সেখানেও তিনি এই মতটি উল্লেখ করেছেন। এবং আবু সাঈদ মুজাম ইবনে আরবি দ্বিতীয় খণ্ডে 849 পৃষ্ঠায়
হাদিস নাম্বার 1750, সেখানে তিনি মতটি উল্লেখ করেছেন। এভাবে ইমাম ইবনে মুজাম মানিল কোরআন 4th খণ্ডে 104 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। এরপরে রশিদ রিদা তাফসিরে মানার 7ম খণ্ডের 451 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। এরপরে ইমাম দিনওয়ারি বা দিননুরি আল মালিকি মাজালিসাত ওয়া জাওয়াহিরুল ইলম এই কিতাবের 8ম খণ্ডে 184 নম্বর পৃষ্ঠায় হাদিস নাম্বার 3489, সেখানেও তিনি উল্লেখ করেছেন। এরপরে ইমাম কুরতুবি তাফসিরে কুরতুবি 13তম খণ্ড 144 পৃষ্ঠায়। সর্বশেষ আল্লামা হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আল বেদায়া ওয়ান নেহায়া 2য় খণ্ড 314 পৃষ্ঠায়। এভাবে অসংখ্য ইমাম এই মতটি উল্লেখ করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি বেহেশতি এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় আগমন ঘটেছেন নামাজিদের মাধ্যমে। তাহলে কিভাবে এই বক্তাগুলো বলে যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা নাকি জাহান্নামী? নাউজুবিল্লাহ। এতগুলো হাদিসের কিতাবে যেই হাদিসগুলো এসেছে, এরপরে ওই বক্তাগুলো কিভাবে অস্বীকার করে আমার বুঝে আসে না। এগুলো কি ঘাস খায় নাকি পড়াশোনা করে? সম্মানিত সুধী, তাহলে আমরা আহলে হাদিসের গুরু ঠাকুর আব্দুল্লাহ জাহাঙ্গীরের বক্তব্য থেকে এবং কোরআনুল কারীমের আয়াত থেকে মুফাসসিরগণের ব্যাখ্যা থেকে দেখলাম যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি এবং ঈমানদার ছিলেন। এবার আসুন আমরা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোবারক থেকে প্রমাণ করি যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি ছিলেন এবং ঈমানদার ছিলেন। সম্মানিত সুধী, আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকাংশ ইমামদের এই মত যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতাকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার জন্য, এবং তারা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছিলেন। এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের মত এবং এ পক্ষে অসংখ্য হাদিসের কিতাবে হাদিস রয়েছে। আমি কিছু হাদিস আপনাদের সম্মুখে পড়ে শোনাচ্ছি। সম্মানিত সুধী, এখন আমি এ ব্যাপারে আপনাদের যে হাদিসটি শোনাবো, হাদিসটি এসেছেন আল হাবিলিল ফাতোয়া 2য় খণ্ডে 278 নম্বর পৃষ্ঠায় ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। হাদিসটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। হাদিসটি এখানে সনদ সহ কিন্তু অনেক বড় হওয়ার কারণে আমি মূল ইবারতটি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত হাজ্জা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতাল ওয়াদা'i ফামাররা বি আলা আকাবাতিন বিল হুজুনি ওয়া হুয়া বাকিন হাজিনুন মুগতাম্মুন ফানাজালা ফামাকাসা আন্নি তাওয়িলান সুম্মা আদা ইলাইয়া ওয়া হুয়া ফারিহুন মুবতাসিমুন ফাকুলতু লাহু ফাকালা যাহাবতু লিকবরি উম্মি ফাসআলতুল্লাহা আন ইহইয়াহা ফাআহইয়াহা ফাআমানাত বি ওয়ারাদ্দাহা আল্লাহু। অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন বিদায় হজ্জের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদনার্ত ছিলেন। এ সময় তিনি আনন্দ চিত্তে আমার নিকট আগমন করলেন। আমি কারণ জিজ্ঞেস করলাম, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাহাবতু লিকবরি উম্মি ফাসআলতুল্লাহা আন ইহইয়াহা ফাআহইয়াহা ফাআমানাত বি ওয়ারাদ্দাহা আল্লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আমার মা আমিনায়ের কবরের নিকট গমন করি এবং আল্লাহর কাছে দোয়া করি তাকে জীবিত করতে। তখন আল্লাহ তাআলা তাকে জীবিত করে দেন, তিনি আমার উপর ঈমান আনয়ন করেন। কোনো কোনো বর্ণনা এসেছেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা দুজনই ছিলেন তখন। সম্মানিত সুধী, এই হাদিস থেকে তাহলে আমরা কি বুঝলাম? এই হাদিস থেকে আমরা বুঝলাম আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতাকে সুযোগ করে দিয়েছিলেন, সেজন্যই জীবিত করে দিয়েছেন এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছেন এবং তাদেরকে আবার আল্লাহ তাআলা ফিরিয়ে নিয়েছেন। তাহলে বোঝা যায় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে ঈমান এনেছেন। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা ঈমানদার ছিলেন। এই হাদিসটি শুধু ইমাম সুয়ুতি বর্ণনা করছে এমন নয়, এই হাদিসটি অসংখ্য অগণিত হাদিসের কিতাবে এসেছেন। আমি সময়ের স্বল্পতার কারণে ইবারত পড়ছি না, শুধু রেফারেন্স দিয়ে দিচ্ছি, যদি আপনাদের কারো সন্দেহ হয় সেখান থেকে মিলিয়ে নেবেন। হাদিসটি বর্ণনা করেছেন ইমামে কস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ায় 1ম খণ্ডে 103 নম্বর পৃষ্ঠায়। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম সুহাইলি রওজুল উনুক কিতাবের 2য় খণ্ডের 121 নম্বর পৃষ্ঠায়। হাদিসটি উল্লেখ করেছেন ইমামে জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতোয়ায়। এভাবে অসংখ্য অগণিত ইমাম এই হাদিসটিকে উল্লেখ করেছেন। প্রিয় দর্শকবিন্দু, তাহলে আমরা প্রথমে প্রমাণ করলাম আব্দুল্লাহ জাহাঙ্গীরের কথা অনুযায়ী কোরআন থেকে যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি এবং তারা ঈমানদার। এরপরে আমরা
কোরআনুল কারিমের আয়াত থেকে প্রমাণ করলাম যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি এবং মুফাসসিরগণের ব্যাখ্যা নিয়েছি। এরপরে আমরা হাদিস শরীফ থেকে দেখেছি যে আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি এবং তারা নাজাত প্রাপ্ত এবং ঈমানদার। সম্মানিত সুধী, এবার আসুন আমরা কয়েকজন জগৎ বিখ্যাত ইমামদের মতামত নিব যে ওনারা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবার ব্যাপারে কি বলেছেন। প্রথমে আমরা দেখব বিশ্ববরণ্য ইমামে জালালউদ্দিন সুয়ুতি, যিনি ছিলেন নবম শতাব্দীর মুজাদ্দেদ এবং হাফিজুল হাদিস। উনি কি বলেছেন এ ব্যাপারে আমরা যদি দেখি, উনি ওনার কিতাব আল হাবিলিল ফাতোয়ার 2য় খণ্ডের 244 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, আল হুকমু ফি আবাওয়াইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহুমা নাজিআনে ওয়া লাইসা ফিন-নার সরাহা বিযালিকা জামউন মিন উলামাই। অর্থাৎ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা সম্বন্ধে শরঈ হুকুম হলো তারা উভয়ে জান্নাতি এবং নাজাত প্রাপ্ত ঈমানদার, তারা জাহান্নামী নয়। এ বক্তব্যকার আমার আপনার মতো সল্টু বল্টু কোনো ইমামের না, বরং এ বক্তব্য ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি নিজের। উনি বলেছেন যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা নাজাত প্রাপ্ত। এখন আপনারা বলুন, এই খুসরা মৌলবী ইহুদিদের দালাল মৌলবীর ব্যাখ্যা নেবেন নাকি ইমাম জালালউদ্দিন সুয়ুতির ব্যাখ্যা নেবেন? এরপরে আসুন এ ব্যাপারে আমরা আরেকজন ইমামের মতামত শুনি, যিনিও জগৎ বিখ্যাত ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি উনি তার শরহে শিফা কিতাবের 1ম খণ্ডে 605 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবার ব্যাপারে যে ওনারা জান্নাতি নাকি জাহান্নামী। ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি একসময় ওনার আকীদা ছিল, বিশ্বাস ছিল যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জাহান্নামী। পরবর্তীতে ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়ে তিনি তার ধারণা চেঞ্জ করেছেন, তার মতামত চেঞ্জ করেছেন যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি। আমরা শেষ জামানায় একটি মত শুনি ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, ওয়া আম্মা ইসলামু আবাওয়াইহে ফাফিহে আকওয়ালু ওয়াল আসাহু ইসলামুহুমা আলা মা ইত্তাফাকা আলাইহি আল আজিলাতি মিন আইম্মাতি কামা বায়্যানাহু সুয়ুতিয়্যু ফি রাসাইলিহি সালিসি আল মুআল্লাফাতি। অর্থাৎ বিশুদ্ধ মত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা উভয় ইসলাম গ্রহণ করেছিলেন। এ বিষয়ে উম্মতের মর্যাদাপূর্ণ ইমামগণ একমত পোষণ করেছেন। এই মতটি মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, যেখানে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি স্বয়ং নিজে বলেছেন যে বিশুদ্ধ মত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা ইসলাম গ্রহণ করেছিলেন, সেখানে তো আর প্রশ্ন করার কোনো সুযোগই আসে না। সম্মানিত সুধী, এরপরে আসুন আরেকজন জগৎ বিখ্যাত ইমাম, যিনি বুখারী শরহ লিখে গিয়েছেন, ইবনে হাজার আসকালানি। ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ উনিও লিখেছেন যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা নাজাত প্রাপ্ত। সম্মানিত দর্শক বন্ধু, এতক্ষণ আমরা যে ইমামগণের মতামত তুলে ধরলাম সেগুলো লামাজাবিরা নাও মানতে পারে, কিন্তু এখন এমন একজন ব্যক্তির মত তুলে ধরব লামাজাবিরা মানতে বাধ্য হবে। কারণ লামাজাবিরা আর কাউকে মানুক আর না মানুক, আপনারা জানেন লামাজাবিরা নাসিরউদ্দিন আলবানীকে অন্ধের মতো বিশ্বাস করে। সেই নাসিরউদ্দিন আলবানী কি বলেছেন আমরা একটু দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতার ব্যাপারে। নাসিরউদ্দিন আলবানী তার লিখিত কিতাব ইরওয়াউল গালিল, এই কিতাবের 6ষ্ঠ খণ্ডে 332 পৃষ্ঠায় হাদিস নাম্বার 1914 তিনি সেখানে একটি হাদিস এনেছেন। হাদিসটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। হাদ্দাসানা আবুল মুসলিম কাশী ও হাদ্দাসানা আবু আসিমিন আন শাবিব ইবনু বিশরিন আন ইকরামাতা আন ইবনে আব্বাসিন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন ক্বালা মান নাবিয়্যি ইলা নাবিয়্যি হাত্তা উখরিজতা নাবিয়্যা। অর্থাৎ ইকরামা তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করেন যে আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সিজদাকারীদের মধ্যে আপনার বিবর্তন। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, নবী থেকে নবী শেষ পর্যন্ত আমি নবী হিসাবেই প্রেরিত হয়েছি। তাহলে আলবানীর কথা থেকে বোঝা যায় যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ নবী থেকে নবী এবং তারা নামাজি থেকে নামাজি। অর্থাৎ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তার পূর্বপুরুষ যাদের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় এসেছেন তারা সিজদাকারী ছিলেন। এটা আমার কথা না, এটা নাসিরউদ্দিন আলবানীর কথা। এখন যদি প্রশ্ন তুলতে হয় তাহলে নাসিরউদ্দিন আলবানীকে গিয়ে জিজ্ঞেস করো যে সে কথা কেন বলেছেন। অতএব এত দলিল থেকে বোঝা যায়
যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা অবশ্যই জান্নাতি, নাজাতপ্রাপ্ত এবং তারা মুমিন ছিলেন। এরপরে আহলে হাদিস লামাযহাবিদের আরেকজন ইমাম শাওকানি, তিনি তার কিতাব ফাতহুল কাদির 4th খণ্ডের 141 পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা সম্পর্কে একটি মতামত উল্লেখ করেছেন। সেখানেও তিনি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতাকে বেহেশতি বলেছেন এবং ইমানদার বলেছেন। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। হাদিসটি এখানে সনদসহ আছে, কিন্তু আমি সনদসহ পড়লে লম্বা হয়ে যাবে, সেজন্য আমি মূল ইবারতটা পড়ছি। আন ইবনে আব্বাসিন ফি কওলিহি ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন ক্বালা মিন নাবিয়্যি ইলা নাবিয়্যি হাত্তা উখরিজতা নাবিয়্যা। অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ তাআলার বাণী সিজদাকারীদের মাধ্যমে আপনার বিবর্তন। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, নবী থেকে নবী শেষ পর্যন্ত আমি নবী হয়েই প্রেরিত হয়েছি। তাহলে এখানেও বোঝা যায় যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষগণ সেজদাকারী ছিল। তিনি এই হাদিসটি তার কিতাবে উল্লেখ করেছেন এবং এখানে কোনো সমালোচনা করেননি। তাতেই বোঝা যায় যে ইমাম শাওকানি লামাযহাবিদের লামাযহাবিরা যাকে অন্ধভাবে বিশ্বাস করে, ওনারা আবার ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল ওনাদেরকে মানে না। তবে খুব সুন্দর করে নাসিরুদ্দিন আলবানী, আব্দুল ওয়াহাব নজদি, ইমাম শাওকানি, আব্দুল কাইয়ুম জাওজি ওনাদেরকে আবার অন্ধভাবে বিশ্বাস করে। সেজন্য আমি আমাদের ইমামদের মতামত বর্ণনার পাশাপাশি ওনাদের ইমামে শাওকানি, নাসিরুদ্দিন আলবানী তাদের কিতাব থেকে দলিল দিলাম, যাতে করে তারা বিশ্বাস করে এবং সঠিক বুঝটা তাদের আকলে ধরে। সেজন্য তাদের ইমামদের কিতাব থেকে দলিল দিলাম। সম্মানিত সুধী, এ ব্যাপারে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি একই মত বর্ণনা করেছেন। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহিকে এই যে মৌলবী কয়েকদিন আগে বলেছে যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মা বাবা জাহান্নামী, সেই মৌলবীরা ভালো করেই মানে। আমি কাদেরকে বুঝাচ্ছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। জামাত আর কাউকে মানুক আর না মানুক, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহিকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, অবশ্যই ভালো কাজ, বিশ্বাস করুক মানুক, তাতে আমাদের কোনো সন্দেহ নাই। সেই ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবাকে জান্নাতি বলেছেন, বেহেশতি বলেছেন, নাজাতপ্রাপ্ত বলেছেন এবং ইমানদার বলেছেন। আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার আল বেদায়া ওয়ান নেহায়া 2য় খণ্ডের 314 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। আন ইবনে আব্বাসিন ফি কওলিহি তাআলা ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন ক্বালা মিন নাবিয়্যি ইলা নাবিয়্যি হাত্তা উখরিজতু নাবিয়্যা। এখানেও একই বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণনা করেন, মহান রবের বাণী সিজদাকারীদের মধ্যে আপনার বিবর্তন। এই আয়াতের ব্যাখ্যা তিনি বলেন, নবী থেকে নবী শেষ পর্যন্ত আমি নবী হয়েই প্রেরিত হয়েছি। সবগুলো আয়াত, সবগুলো হাদিস শরীফ এবং মুফাসসিরগণের ব্যাখ্যা এক করলে বোঝা যায় যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি, বেহেশতি, নাজাতপ্রাপ্ত এবং ইমানদার মুমিন ছিলেন। যারা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতাকে জান্নাতি, বেহেশতি, ইমানদার না মানবে, আল্লাহর কসম করে বলি ওরাই কাফের, ওরাই জাহান্নামী। অতএব এত মুফাসসির, মুহাদ্দিস তাদের বক্তব্য থাকতে এই 2 টাকা দামের খুচরা মৌলবীদের কথায় কান দিবেন না। আপনারা দেখুন ইমাম জালালউদ্দিন সুয়ুতি কি বলেছেন, আপনারা দেখুন ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন, আপনারা দেখুন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন, ওনারা কি বলেছেন, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন, ওনাদের মত দেখুন। এই সকল পাগল ছাগল মেদ উত্তীর্ণ গাঞ্জা খেয়ে স্টেজ উঠে এদের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। সম্মানিত শুধু আলোচনা সংক্ষেপ করতে চেয়েছি, তারপরেও অনেক দীর্ঘ হয়ে গিয়েছে, আমি আর বাড়াবো না। তাদের একটি আপত্তির জবাব দিয়ে আমি আলোচনা শেষ করব। তারা মুসলিম শরীফের একটি হাদিস শরীফ দলিল দিয়ে থাকে, অর্থাৎ যারা বলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জাহান্নামী, তারা মুসলিম শরীফের একটি হাদিস দলিল দিয়ে থাকে। আমি এই হাদিসটির সংক্ষেপে 2-1টি ব্যাখ্যা দিয়ে শেষ করব। সম্মানিত শুধু মুসলিম শরীফের যেই হাদিসটি তারা দলিল দেয়, আমি আপনাদেরকে রেফারেন্স সহ শোনাচ্ছি। হাদিসটি সহিহ মুসলিমের 1ম খণ্ডে 191 নম্বর পৃষ্ঠায় এসেছে, হাদিস নাম্বার 203, এবং ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদ 19 নম্বর খণ্ড 288 পৃষ্ঠায় এনেছেন, হাদিস নাম্বার 12192। হাদিসটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। হাদ্দাসানা আবু বকর ইবনু আবি শাইবাতা হাদ্দাসানা আফফানু হাদ্দাসানা হাম্মাদ ইবনু সালামাতা আন সাবিতিন আন আনাসিন আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা আবি ক্বালা ফিন্নার ফালাম্মা কফা দাআহু ফাক্বালা ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। অর্থাৎ মুসলিম শরীফ একটি হাদিস এসেছে। হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তিনি ইমাম ইবনে আবি শাইবা থেকে, তিনি আফফান থেকে, তিনি মুহাম্মদ বিন সালামা থেকে, তিনি সাবেদ বানুনি থেকে,
তিনি সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন জৈনক এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পিতা কোথায়? তিনি বললেন জাহান্নামে। তখন এটি তার নিকট কষ্টদায়ক হলো এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বললেন, আমার পিতা ও তোমার পিতা জাহান্নামে। তাই বাতিলপন্থীগণ এই হাদিস থেকে দলিল দিতে চায় যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জাহান্নামী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন। আসলে এদের তো পড়াশোনা না, একজন আলেম পড়াশোনা কখন করবে? যদি সারা দিন সফর করে এবং রাত্রেবেলা মাহফিল করে, তো ওই লোকটার পড়াশোনা কখন করে? আর তাদের পড়াশোনার বহর যে কত দূর তা তো আপনারা স্টেজে দেখতে পান। যদিও যে বক্তা বলেছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জাহান্নামী, সে মুহাদ্দিস লাগায়, কিন্তু মুহাদ্দিস অর্থ কি আমার মনে হয় না সে বলতে পারবে। কারণ যে ব্যক্তি মুহাদ্দিস তার তো হাদিসের পরিপূর্ণ জ্ঞান থাকা লাগবে। এই হাদিসটি মৌলবী পড়েছে কিন্তু হাদিসটির সনদ সম্পর্কে তার ধারণা নাই। একটি হাদিস আপনি পেলেন আর হাদিসটি বর্ণনা করে দিলেন, এটাই কি আমানতদারি? আপনি তো আগে হাদিসটি যাচাই বাছাই করবেন, তারপরে না বয়ান করবেন। সম্মানিত শুধু আমি সংক্ষেপে কয়েকটি কথা বলছি। এই হাদিসটির ব্যাপারে কিলোকাল আছে। যেমন এই হাদিসের ভিতরে একজন রাবি আছে, রাবির নাম হলো মুহাম্মদ বিন সালামা। অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের মতে উনি ছিলেন দুর্বল রাবি। অধিকাংশ মুহাদ্দিসদের মতে উনি ছিলেন ত্রুটিপূর্ণ। কি ত্রুটি ছিল? ওনার ত্রুটি অনেকগুলো ছিল, তার ভিতরে একটি ছিল স্মৃতিশক্তি কম, যার কারণে সে ভুলে যেত। সেজন্য মুহাদ্দিসগণ তার থেকে হাদিস নিতে নিষেধ করেছেন। এই রাবি মুহাম্মদ বিন সালামা, ওনার যে সমস্যা ছিল, যতগুলো সমস্যা ছিল তার ভিতরে সবচেয়ে বড় সমস্যা ছিল, বড় যে ত্রুটি ছিল সেটি হলো উনি ভুলে যেতেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি কয়েকজন ইমামের মত। ওনার ব্যাপারে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। অর্থাৎ এই হাম্মাদ বিন সালামার ব্যাপারে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল হাবিলিল ফাতোয়ার 2য় খণ্ডে 273 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, লাম ইয়াত্তাফিক আলা যিকরিহার রুয়াতু। অর্থাৎ এই হাদিসের বর্ণনাকারী গণের বিষয় মুহাদ্দিসগণ ঐক্যমত পোষণ করেননি, কারণ এই হাদিসের সনদে অন্যতম রাবি মুহাম্মদ বিন সালামা বিন দিনার, তার রেওয়ায়তটি শুদ্ধ নয়। এই বক্তব্যটি কার? এই বক্তব্যটি স্বয়ং জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, যে এখানে একজন রাবি ছিলেন হাম্মাদ বিন সালামা। এই হাম্মাদ বিন সালামা উনি ত্রুটিপূর্ণ, ওনার বক্তব্য সঠিক নয়, এটি বর্ণনা করেছেন ইমামে জালালউদ্দিন সুয়ুতী আল হাবিলিল ফাতোয়ার 2য় খণ্ড 273 পৃষ্ঠায়। তাহলে মৌলবী হাদিস পরে আর পট করে মেরে দেয়, এটা কোন স্বভাব? আগে তো হাদিসের সনদ যাচাই করতে হবে। ওনার সম্পর্কে অর্থাৎ এই মুহাম্মদ বিন সালামার সম্পর্কে আসমাউর রেজালবিদ ও হাদিসের ইমামে ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহি তার কিতাবুস সিকাত, এই কিতাবের 6ষ্ঠ খণ্ডে 216 পৃষ্ঠায় 7434 নম্বর হাদিসে উনি ওনার সম্পর্কে উল্লেখ করেন, কানা ইখতিয়ু, অর্থাৎ তিনি হাদিসে ভুল করতেন। অর্থাৎ এই যে রাবি হাম্মাদ বিন সালামা, তিনি হাদিসে ভুল করতেন, সেজন্য তার হাদিস নেওয়া যাবে না। এটা বলেছেন ইবনে হিব্বান তার কিতাবুস সিকাত 6ষ্ঠ খণ্ডে 216 নম্বর পৃষ্ঠায়। এবং তিনি সেখানে আরও বলেন, কদ কাসুরা মিন তাগায়্যুরি হিফজিহি, তিনি স্মৃতিশক্তিতে অনেক দুর্বল ছিলেন। তাহলে এই বক্তব্য একজন ইমামের নয়, অসংখ্য ইমাম এ বক্তব্য পেশ করেছেন। এখানে যে রাবি হাম্মাদ বিন সালামা, তার ত্রুটি ছিল, তার খতা হতো, তার ভুল হতো, সেজন্য ওনার থেকে হাদিস নেওয়া যাবে না। এ ব্যাপারে যদি আমি আরেকজন ইমামের মত দেই, ইমামে ইবনে হাজার আসকালানি, উনি তার কিতাব তাহজিবুত তাহজিব 3য় খণ্ডের 14 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, ওয়াকাল আল বাইহাকিয়্যু হুয়া আহাদু আইম্মাতিল মুসলিমিনা ইল্লা আন্নাহু লাম্মা কাবিরা সাআ হিফজুহু ফালিযালিকা তারাকাহুল বুখারিয়্যু ওয়া আম্মা মুসলিমুন ফাইজতাহাদা। ইমামে বাইহাকি বলেন তিনি মুসলমানদের আইম্মাদের একজন ইমাম, এটা কেউ অস্বীকার করে না যে তিনি একজন ইমাম ছিলেন, কিন্তু বৃদ্ধ বয়সে তার স্মরণশক্তির ত্রুটি পাওয়া যায়। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিস পরিত্যাগ করেছেন। তবে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি নেওয়া যাবে কিনা সেটা চিন্তা করার বিষয় বলেছেন। কথা বুঝেন, এখানে যে রাবি মুহাম্মদ বিন সালামা, ওনার ব্যাপারে ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি স্বয়ং নিজে বলেন যে উনি বৃদ্ধ হওয়ার কারণে তার থেকে হাদিস নেওয়া যাবে না। এটা ইমাম বুখারীর শর্ত। আর ইমাম মুসলিমের শর্ত হাদিস নেওয়া যেতে পারে, তবে সেটা চিন্তার বিষয়।
সম্মানিত সুধী, তাহলে এই মুসলিম শরীফের যে হাদিস দলিল দেয় বন্ডগুলো আমরা তা খণ্ডন করলাম আজকে। তার ত্রুটি ছিল, স্মরণশক্তি কম ছিল, সেজন্য তার থেকে হাদিস নেওয়া যাবে না। এটা আমার বক্তব্য নয়, অসংখ্য ইমামের মত আমি আপনাদেরকে রেফারেন্স সহ তুলে ধরেছি। সম্মানিত সুধী, এই হাদিসের ব্যাপারে অসংখ্য কথা, অনেক কথা, কিন্তু সেই সময় আজকে নেই, অনেক দীর্ঘ হয়ে গেছে আলোচনা। সংক্ষেপে আমি আরেকটি কথা বলি, শেষ করছি। সম্মানিত সুধী, হাদিস বিশারদগণ এখানে একটি কথা বলেছেন যে মুসলিম শরীফের যে হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার পিতা এবং তোমার পিতা জান্নাতে, এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পিতা এবং তোমার পিতা, আমার পিতা বলতে বুঝিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবকে। এখন বলবেন আমি মন গড়া বলে দিলাম? না, আমি মন গড়া বলি নাই, আমার পক্ষে দলিল আছে, আমার কথার পক্ষে দলিল আছে। আরবে তৎকালীন সময় চাচাকেও অনেক সময় বাবা ডাকতো। সেই অর্থে মূলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে, অর্থাৎ আবু তালিব এবং তোমার পিতা জাহান্নামে। এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা উদ্দেশ্য নয়। বলবেন দলিল? হ্যাঁ, দলিল দিচ্ছি। যেমন তাফসিরে মানারে 7ম খণ্ডে 453 পৃষ্ঠায় এসেছেন, ইন্না আবি ও আবাকা ফিন্নার আন্নাল মুরাদা বি আবিহি ফিহি আম্মুহু আবু তালিব। এখানে স্পষ্ট আছেন যে নিশ্চয়ই আমার পিতা ও তোমার পিতা উভয় জাহান্নামে আছে, অর্থাৎ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা বলতে তার চাচা আবু তালেবকে বোঝানো হয়েছে। এটা আমার কথা নয়, এটা তাফসিরে মানারে এসেছে। তাফসিরে মানারের 7ম খণ্ডের 453 নম্বর পৃষ্ঠায় কথাটি এসেছেন। তাহলে এখানে আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে, এখানে আমার পিতা দ্বারা আবু তালেবকে উদ্দেশ্য করা হয়েছে, অর্থাৎ চাচাকে বোঝানো হয়েছে পিতা দ্বারা। সম্মানিত সুধী, এ প্রসঙ্গে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতোয়ার 2য় খণ্ডে 275 নম্বর পৃষ্ঠায় বলেন, আন্না ইতলাকা যালিকা আলা আবি তালেব কানা শাইআন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ পিতা শব্দটি আবু তালেবের উপর প্রয়োগ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় স্পষ্টভাবে প্রমাণিত ছিল। তাহলে এটা আমার কথা নয় যে তখনকালের মানুষকে চাচাকেও পিতা বলতো মানুষ, বরং এটা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তার কিতাবের ভিতরে স্পষ্ট বর্ণনা করেছেন। তাহলে বোঝা যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে থাকবেন, সেটা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবকে উদ্দেশ্য করেছেন। কিন্তু আমার দেশে মূর্খ নাদান বক্তাগুলো বুঝে না। বুঝবে কিভাবে? এগুলো তো পড়াশোনা করে না। পড়াশোনা করলে না পাইতো, পড়াশোনা করলে তখন না পাবে কোরআনে হাদিসে কি আছে, কিন্তু এরা তো পড়াশোনা করে না। অতএব আমি আপনাদেরকে বিদায়বেলা সতর্ক করব, এইসব বাদাম্য মার্কা বক্তাদের থেকে আপনারা সাবধান থাকবেন। এরা মানুষের ঈমান আকীদা নষ্ট করে, এদের থেকে সাবধান থাকবেন। আপনারা দাওয়াত দেওয়ার সময় চিন্তা ভাবনা করবেন কোন বক্তাকে দাওয়াত দিলে ঈমান মজবুত হবে, কোন বক্তাকে দাওয়াত দিলে ঈমান চলে যাবে। আপনারা এই সমস্ত জাহেল মূর্খ বক্তাকে দাওয়াত দিবেন না যাদের দাওয়াত দিলে আপনাদের ঈমান চলে যাবে। এরা ইহুদিদের পয়সায় চলে, সেজন্য ইহুদিদেরকে খুশি করতে মাঝে মধ্যে এমন কিছু কথা বলে যেগুলো ঈমানের উপরে আঘাত আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি আশিক যারা, তারা এগুলো কখনোই বরদাস্ত করবে না। তাতে যদি তাদের জেল হয় জেল খাটবে, জুলুম হলে জুলুম নির্যাতন সহ্য করবে, ফাঁসি হলে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে শাহাদাত বরণ করবে। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার মতো তৌফিক দান করুক আমাদেরকে।